পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি দলের সাংসদ কৃতি সিং দেববর্মা অতি সম্প্রতি দিল্লি সফর করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে বিভিন্ন দাবি সনদ পেশ করেছেন এবং এই সফরকালে ওনার সঙ্গে উপস্থিত ছিলেন তীব্রমত দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে সঙ্গে নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যে বৈঠক সম্পাদিত হয়েছে সেই বৈঠকের মূল এজেন্ডা কী ছিল, এর যে 40 লক্ষ জনগণের স্বার্থে কোনো সিদ্ধান্ত কিংবা বিজেপি দলের তরফ থেকে কোনো ধরনের দাবি সনদ পেশ করেছেন। এটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এবং হতাশাজনক বিষয় যে তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তথা তীব্রমতা দলের এক ঝাঁক দাবি নিয়েই বিজেপি দলের সাংসদ দিল্লি অভিযান করছেন। তীব্রমতা দলের ঐতিহাসিক অ্যাকর্ড, সীমান্ত সমস্যা, সে সীমান্তে বেড়া প্রদান, সে সঙ্গে সংবিধানের 125তম সংশোধনের জন্যই তীব্রমতা সুপ্রিমোর স্বার্থে দরবার করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিকট। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হচ্ছে। সিং দেববর্মা প্রকৃতপক্ষে বিজেপি দলের সাংসদ, তিনি বিজেপি দলের প্রতিনিধিত্ব করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু বিজেপি দলের সাধারণ স্তরের কর্মীদের কাছে এটাই হতাশাজনক যে তীব্রমতা দলের স্বার্থেই আজ ওভারটাইম খাটছেন কৃতি সিং দেববর্মা, যিনি বিজেপি দলের সাংসদ। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। শুধুমাত্র এর যে 14 লক্ষ তীব্রতার স্বার্থেই তিনি খাটছেন তেমন অভিযোগ করছেন বিজেপি দলের কর্মীরা। রাজ্যের 40 লক্ষ জনগণের স্বার্থে কোনো দাবি সনদ পেশ করেছেন এমন নজির স্থাপন করতে ব্যর্থ হয়েছেন কৃতি সিং দেববর্মা। সাম্প্রতিককালে ওনার রাজনৈতিক কার্যক্রম থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে তিনি বিজেপি দলের সাংসদ নন, তিনি তীব্রমতা দলেরই সাংসদ। প্রকৃতপক্ষে বিজেপি দলের প্রতীকে জয়ী হয়ে এর যে 40 লক্ষ জনগণকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করার মতো একমাত্র সাংসদ এই রাজ্যের ইতিহাসে এই প্রথম নজির সৃষ্টি করতে পেরেছেন। তিনি রাজ্যের মানুষের স্বার্থে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে ব্যর্থ এবং এই রাজ্যের মানুষের স্বার্থে যে উনি কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন তেমন আশা করাও ভুল। লোকসভা নির্বাচনের ঠিক পরে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা এআইসিসির সদস্য সুদীপ রায় বর্মন স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তিনি বহিরাগত প্রার্থী, এর রাজ্যের জনগণের সঙ্গে এর রাজ্যের জনগণের স্বার্থে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন তেমন আশা করাও ভুল। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের সেই অভিযোগ অবশেষে সত্যি হতে চলল। তিনি রাজ্যের 40 লক্ষ জনগণের প্রতিনিধি নন, তিনি শুধুমাত্র তীব্রমতা দলের প্রতিনিধি। তাই তীব্রমতা দলের দাবি নিয়ে কেন্দ্রের কাছে দরবার করছেন, অথচ এর রাজ্যের 40 লক্ষ মানুষের সামনে অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এই সমস্ত বহু বিষয়ই জটিল সমস্যা রয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে দরবার করার মতো হিম্মত, ইচ্ছা কিংবা মানসিকতা ওনার মধ্যে আছে কিনা তা নিয়েও সন্দেহ সৃষ্টি হচ্ছে। বিজেপি দলের সাধারণ কর্মীরা এবং রাজ্য নেতৃত্বরা ক্ষোভে ফুঁসছেন, কারণ এই রাজ্যের বিজেপি দলের সঙ্গে, বিজেপি দলের রাজনৈতিক আন্দোলনের সঙ্গে, বিজেপি দলের রাজনৈতিক কর্মসূচির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখছেন না পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি সিং দেববর্মা। অথচ লোকসভা নির্বাচনের সময় এর যে বিজেপি দলের সাধারণ কর্মীরা ওনার স্বার্থে যেভাবে লড়াই করেছেন, অথচ নির্বাচন পরবর্তীকালে সাংসদ হওয়ার পর হতেই তিনি এর যে বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃত্বদের, বিজেপি দলের ভোটারদের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে চলছেন। এটাই কৃতি সিং দেববর্মার বড় কৃতিত্ব।